হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যেরকম এফোর্ট দিয়ে ভিডিও করি আমি গত দুদিন ধরে সেরকম করে করতে পারছি না। তার কারণ আমি ভীষণ পরিমাণে ব্যস্ত আছি অন্য কোনো কাজের জন্য। তবে আজকে রাত্রের মধ্যে আমি হয়তো আজকে বিকেলের মধ্যে আমি কাজটা থেকে ফ্রি হয়ে যাব। সে তারপর থেকে কিন্তু আমি বেশ ভালো করে আবার ভালো অ্যানালাইসিস করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি গতকাল রাতে যে ভিডিওটা দিচ্ছি ভীষণ আমি করতে চেয়েছিলাম ভিডিওটা অন্যরকম, মানে আমি যেটা বলেছি সেটা কিন্তু খারাপ বলিনি, সেটাই বলার চেষ্টা করেছি, কিন্তু যুক্তি তর্ক কিন্তু আমি অন্যরকম দিতে চেয়েছিলাম। আমি ভীষণ পরিমাণে টায়ার্ড, আমি পারছি না, সেটা হচ্ছে বাস্তব কথা। এখনও ভীষণ পরিমাণে টায়ার্ড। তো আমি কিছু কথা বলে অবশ্যই যাব, আমি চেষ্টা করছি পুরোপুরি তোমাদের বুঝিয়ে বলার। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। তো ভিডিওটা শুরু করি। ভিডিওটা কোন সংক্রান্ত তোমরা সবাই দেখেছো। ওই বাচ্চাটার মা, যেই বাচ্চাটাকে টিনা তার বাচ্চার সমবয়সী ভেবে আদর করেছিল এবং আঁকড়ে ধরেছিল, সেই বাচ্চাটার মাকে নিয়ে আমার কিছু কথা বলার আছে। এটা নিয়ে গতকাল প্রচুর 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 ভিডিও নেমেছে। ঢেপসিতা তো একটার পর একটা ভিডিও নেমেছে, কালকে রাত্রে পর্যন্ত ঢেপসিতা ভিডিও নামিয়েছে। কারণ ওই বাচ্চাটার মা ঢেপসিতাকে ডাইরেক্ট বলেছে তোর ক্ষমতা থাকলে তুই কিছু করে নে, বা তোর ক্ষমতা থাকলে করে ফেল, অনেক কিছু বলেছে। মানে মানুষটা যে সম্পূর্ণ কন্ট্রোভার্সিতে নেমে পড়েছে ভালো মতো আমি বুঝতে পেরেছি। যাই হোক, তবে একটা জায়গা দরকার, পরিচিতি দরকার। তো ও হচ্ছে টিনাকে নিয়ে পরিচয় পেয়ে গেল আর কি। তো আমার এখানেই সমস্যা, বুঝতে পেরেছো। আমার কিছু কিছু কথায় খুব সমস্যা লেগেছে এবং কিছু কিছু কথা, এই যে ঢেপসিতা যে রিলসগুলো তুলে ধরেছে, আমি বলবো না সেটা কোনো খারাপ করেছে, যেটা সত্যি সেটা তো সত্যি। ঢেপসিতা যে রিলসটা দুটো তুলে ধরেছে, এখানে সত্যিটাই প্রমাণ পেয়েছি আমি। এই যে মানুষটা শুধুমাত্র স্বার্থের জন্য টিনার সাথে দেখা করতে গেছিল, সেটা কিন্তু আমি প্রথম কথাতেই বুঝতে পেরেছি। একদম 100% শিওর আমি ভেবেছি যে এই মানুষটা শুধুমাত্র স্বার্থের জন্য দেখা করতে এসেছে। এবং কিভাবে বুঝলাম শোনো। যখন টিনার বাড়িতে এই মহিলাটা গেল টিনার সাথে দেখা করতে, তখন টিনা ভিডিওটা ক্লিপ, তখন কান্নাকাটি কমপ্লিট, টিনার কান্নাকাটি কমপ্লিট। তারপরে কিন্তু টিনা বাচ্চাটাকে আদর করছিল এবং বলছে দেখো একটা খুদে বাচ্চা আমার ছেলের বয়সী, এরকম করে কিন্তু বলছিল। তখন যখন বাচ্চাটার মার দিকে টিনা ক্যামেরাটা ঘুরিয়েছিল, বাচ্চাটার মার প্রথম কথা কি হলো, যে মা তো মাই হয়, মা তো এরকমই তো মার ভালোবাসা হয়। ও খুব কান্নাকাটি করেছে, আমার মেয়েকে ধরে খুব কান্নাকাটি করেছে। কারা যে বলে যে মার চোখে জল হয় না, মার কষ্ট পায় না, মা এই না, মা সেই না, কারা যে বলে, এই কথাটা কিন্তু তিনি বললেন। তার মানে তিনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখেন। তিনি নাহলে জানলেন কিভাবে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা কারা টিনাকে এত নোংরা কথা বলছে। উনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখে সেইখানটাই আমি বুঝতে পারলাম। সেকেন্ড, এবং খুব গুরুত্বপূর্ণভাবে এবং খুব চালাকিভাবে তার চ্যানেল প্রমোট টিনার চ্যানেল থেকে করে দিয়েছে। কিভাবে করে দিয়েছে? টিনা যখনই ক্যামেরাটা অন করলো, তার মুখের দিকে ধরলো এবং তিনি পরিষ্কার করে বলে দিলেন টিনা প্রচণ্ড কান্নাকাটি করেছে। সেই কান্নাকাটির ভিডিও আমি উঠিয়েছি। টিনা কিন্তু আমি উঠিয়েছি, টিনা উঠেনি। যদি টিনা বলে বারণ করে দেয় তাহলে হচ্ছে আমি হয়তো দেবো না, আর টিনা যদি বারণ না করে তাহলে আমি দেবো, এই কথা কিন্তু পরে তার ভিডিওতে বলেছে। তবে আমার এখানেই সমস্যা, টিনা বরাবরই তোমরা সবাই জানো ভালোবাসার কাতর। ও কিন্তু ভালোবাসা দিলে পরেই ও গলে যায়। ও ভীষণ ভালোবাসা, বলে না আকাঙ্ক্ষা থাকে না, এটার মধ্যে কি বলবো, অভাব থাকে একটা ভালোবাসার। এই যে ভালোবাসা, এই ভালো মুখ, ভালো মন, এই যে নিয়ে মানুষগুলো যদি টিনার সাথে মেশে, টিনা কিন্তু একদম তার সাথে মিশে যায়। এই মানুষটা হাসতে হাসতে অনেক বুক ভরা ভালোবাসা দেখিয়ে টিনার সাথে মিশেছে এবং বাচ্চাকে নিয়ে যেহেতু গেছে, টিনা গলে গেছে এবং মিশে নিয়েছে, বুঝতে পেরেছো। এবং টিনা তাদের বাড়ি অবধি পৌঁছে গেছে। যে ভালোবাসা দিয়ে সবকিছু করা যায়। এই মেয়েটা এতটাই বোকা, সেই মেয়েটা জানেই না যে কে সে, কোথা থেকে এসেছে, বা সেই মানুষটা আমাকে নিয়ে কি সত্যি সত্যি তার চ্যানেলটা গ্রো করাতে চাচ্ছে কিনা, বা কি উদ্দেশ্য, এগুলো কিছু তার চিন্তা করার ব্যাপার নেই। টিনা কি করেছে, টিনা তাদের বাড়িতে গেছে, সেও তা টিনাকে নিয়ে ভিডিও আজ অব্দি কন্ট্রোভার্সি ভিডিও করছে, টিনাকেই লাগিয়ে করছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু ব্লগারদের লাগিয়ে ভিডিও করে। তবে তিনি এই কথাটা যে বলেছেন আমি টিনাকে খুব ভালোবাসি, এই কথাটা আমি আপত্তি জানাচ্ছি না। এখানে ভালোবাসা কোনো মতেই নেই। যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা হতে পারে না। টিনাকে সম্পূর্ণভাবে এই মানুষটা ইউজ করেছে। সেই দিনেও ইউজ করেছে, টিনার চ্যানেল থেকে তার চ্যানেল প্রমোট করেছে, তারপরে কিছু মানুষ সেই চ্যানেলের নজর রেখেছে, তারপরে তার আগেও
তার আগে আমি তোমাদের বলে রাখি, টিনা যেদিনকা প্রথম মামার বাড়ি যাবে বললো না আমি মামার বাড়ি যাচ্ছি, সেদিনকা কিন্তু এই মানুষটা ও টিনার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে তুমি মামার বাড়ি যাচ্ছ, আমিও তোমার মামার বাড়ি যাবো, জানি না দেখা হবে কিনা। তিনি কিন্তু বলে দিয়েছেন কিছু মানুষ যারা সবসময় টিনার চ্যানেলের দিকে নজর রাখে তারা কিন্তু ওই চ্যানেলটার দিকেও নজর রেখেছে। তারপরে টিনার মা পৌঁছে গেছে, সবই তারপরে তোমরা দেখতে পেয়েছো। ওকে টিনাকে বিক্রি করা হয়ে গেছে, টিনার মানে ভালোবাসা দিয়ে টিনাকে নিজের করে নেওয়া হয়ে গেছে, বশ করে নেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবং ভিডিও ক্লিপ করেছে, প্রত্যেকটা মুহূর্তে ভিডিও ক্লিপ করেছে। আমি যদি কাউকে অন্তর থেকে সাপোর্ট করি, আমি যদি অন্তর থেকে ভালোবাসি, দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালোবাসা এরকম হয় না। ভালোবাসা পদে পদে বদলায় না। ভালোবাসা আমার চ্যানেলের উন্নতির জন্য একজনের প্রতি ভালোবাসা বেড়ে গেল, আরেকজনকে অপমান করলাম, আবার তার দ্বারা হচ্ছে না বলে আমি আরেকজনকে অপমান করলাম, আরেকজনের প্রতি ভালোবাসা বেড়ে গেল, এটা আমার মনে হয় না হয়। কেন এই কথাটা বলছি? তো এই মানুষ সবই বলছি। তো এই মানুষটাকে আমরা দেখলাম টিনাকে নিয়ে পুরোপুরি বিজনেস করে নিল, চ্যানেলটাকে গ্রো করে নিল। এইবার এই যে মানুষটার যখন প্রথম আমি কখন দেখলাম মানুষটাকে, ওই মেসেজটা যে তুমি মামার বাড়ি যাচ্ছ, আমি মামার বাড়ি যাচ্ছি। তারপরে রুনাদি ভাইয়ের কমেন্ট বক্সে, এবং সে তো টিনার চ্যানেল থেকে প্রমোট করে দিয়েছে যে আমি ভিডিও ক্লিপ করিয়েছি, কিন্তু আমি নাম ঠিক বুঝতে পারিনি সেই মানুষটাই কি এই মানুষটা কিনা সেটা বুঝতে পারিনি। তারপরে তারপর কমিউনিটি পোস্ট এই রুনাদির কমিউনিটি পোস্টটা, এটা আমার ভীষণ পরিমাণে, রুনাদিকে আমি বলছি না, তবে এই কমিউনিটি পোস্ট যে মানুষটা ভিডিওটা করেছে, যেটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে, সেই ভিডিওটাতে আমার ভীষণ পরিমাণে আপত্তি। সবাই বলছে টিনা চোখের জল ফেলে না, টিনা চোখের জল দেখে চোখে জল চলে এসেছে, খুব কষ্ট হয়েছে, এই হয়েছে সে। আমারও টিনার চোখের জল দেখে আমারও ভীষণ পরিমাণে কষ্ট হয়। আমি টিনার চোখে জল দেখতে চাই না, টিনার চোখে আগুন দেখতে চাই, টিনাকে প্রতিবাদ করতে দেখতে চাই, টিনাকে লড়াই করতে দেখতে চাই। তাহলে কেন টিনার কান্নাটাকেই প্রমোট করা হলো? আমি এখানে বলবো টিনাকে কিভাবে টিনা পারমিশন দিল যেই কান্নাটা তার চ্যানেল থেকে প্রমোট করে না, সেটা অন্য কোনো চ্যানেল থেকে প্রমোট করা হবে। টিনা ভালো মতনই জানে যে তাকে নিয়ে কাটাছেড়া করা হবে, টিনা ভালো মতনই জানে তাকে নিয়ে, এই কান্নাকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে নানা রকমের নোংরা ভিডিও নামবে। তবুও কেন সেই মানুষটার চ্যানেল থেকে টিনার কান্নাটাই বেশি করে তুলে ধরা হলো? কেন তুলে ধরা হলো? কারণ টিনা কাঁদছিল না। কেউ বলছে টিনার কষ্ট হয় না, সেই জন্য এই মানুষটা সেই টিনাকে না জানিয়ে ওই জায়গাটা ক্যাপচার করে নিচ্ছে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য। আমার এখানটাই সমস্যা। আমরা কেউ চাই না টিনা কান্দুক, আমরা কেউ চাই না টিনার চোখে জল আসুক। ওই যে একজন ভালো কমেন্ট করেছে, চোখে জল দিয়ে বিচার পাওয়া যাবে না, বিচারকের কাছে চোখে জল নিয়ে গেলে পরে বিচারক তার টিনার পক্ষে বিচার দেবে না। টিনাকে আগুন হয়ে যেতে হবে, চোখে আগুন নিতে হবে, টিনাকে শক্ত মন নিয়ে দাঁড়াতে হবে এবং বুদ্ধি দিয়ে টিনাকে কেস লড়তে হবে। সেখানে কেন কান্নাকে প্রমোট করে টিনাকে দুর্বল করে দেওয়া হচ্ছে? আমার এই জায়গাটাতেই সমস্যা। বুঝতে পেরেছো? কেন মানুষটা শুধু চ্যানেলটা গ্রো করার জন্য একটা মানুষকে আমি টিনাকে অন্তর থেকে ভালোবাসি, হ্যাঁ অবশ্যই বিক্রি করছি, টিনাকে ভালো দিকটা বিক্রি করছি, অবশ্যই ভালো দিকটা বিক্রি করছি, কিন্তু ভালোবাসি, এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। যার জন্য টিনার পাশে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এই মানুষটা কি করলো? টিনাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিল। আমি এই জায়গাটাতে আপত্তি জানাচ্ছি। টিনার ওই কান্নার মুহূর্তটাকে বিক্রি করা তার কোনো মতেই উচিত হয়নি। তারপরে থাকলো ভালোবাসা। টিনাকে সে প্রচণ্ড ভালোবাসে। আজকে টিনার কমেন্ট বক্সে এই মানুষটার ভালোবাসা আমি দেখতে পেয়েছি কি, তুমি আমার বাড়িতে এসেছিলে, তুমি চলে গেছো, আমার মনটা খুব খারাপ লাগছে, এই সেই ব্লা 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 অনেক কিছু বলেছে। তার মানে টিনার কমেন্ট বক্সে গিয়ে এই মানুষটা কমেন্ট করছে তুমি আমার বাড়িতে এসেছিলে। তারপরে কি হবে? টিনার কিছু ভিউয়ার্সরা যারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত ভিজিট করেনি, তারা কিন্তু ওই চ্যানেলের নাম ধরে টিনার কাছে ওই মানুষটার কাছে চলে যাবে এবং ভিজিট করবে। তার মানে সাবস্ক্রাইবারও বাড়বে, আমার আরও কিছু ভিউজ বাড়লো। দেখো, চ্যানেলে যদি কোনো দম না থাকে, মানুষের মধ্যে যদি কোনো দম না থাকে, তাহলে কিন্তু ওই বড় বড় ব্লগারদের নিয়ে একটা দুটো ভিডিও, তিনটে ভিডিও করবে, নাম নিয়ে ভিডিও করবে, ক্লিপ যতগুলো ক্লিপ উঠিয়েছে ততগুলো ক্লিপ নিয়ে ভিডিও করবে, তারপরে কিন্তু ফুস হয়ে যাবে। নিজের ট্যালেন্ট অবশ্যই থাকা দরকার। আজকে আমি দু বছর ধরে স্ট্রাগল করছি, আমার চ্যানেল এতগুলো সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, কারণ কারো পা চাটিনি।
কারোর পা চাটেনি, কারোর ফেস আমার ওয়াইটি আমার চ্যানেলে দেখায়নি। ইভেন আমার হচ্ছে কি বলবো, ভিডিওতে যে হয়, ভিডিও থাম্বনেলে পর্যন্ত প্রথম দিকে যখন নতুন চ্যানেল খুলেছিলাম একটা দুটো হয়তো টিনাকে নিয়ে ভিডিও করেছিলাম, তারপর থেকে টিনাকে নিয়ে ভিডিও করতাম বরাবরই, মানে টিনার মুখ লাগিয়েছিলাম, তারপর থেকে নিজের মুখ লাগিয়ে ভিডিও করি। আমার কাউকে চাটা প্রয়োজন হয়নি। অবশ্যই আমি কন্ট্রোভার্সি করছি এবং তাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কন্ট্রোভার্সি করছি, তাহলে তো আমি মুখ লাগাতেই পারতাম, আমি লাগাইনি। কিন্তু এই মানুষটা দেখো হঠাৎ করে আসলো, কিছু একটা ভিডিও দিয়ে ছাড়লো, সুযোগ সন্ধানী, সুযোগ দেখলো যে কোন জায়গাটা ধরলে পরেই ভিউয়ার্সরা মানে খুব ভালো খাবে, সেই জায়গাটাতে ধরে চ্যানেলটা কিছুটা গ্রো করে নিয়েছে, ভালো সাবস্ক্রাইবার গেইন করেছে। কদিন আগে দেখলাম 800, আজকে দেখলাম 3500 কমপ্লিট হয়ে গেছে, 3100 কমপ্লিট দেখলাম মনে হয়। তা ভালো চ্যানেল, ভালো সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে, তাই তো। আমার আরো একটা জায়গার সমস্যা, সেটা হচ্ছে যেটা ঢেপসিতা যে রিলসের মধ্যে তুলে ধরেছে। রিলসে বলছে তুমি কেমন মা, তুমি কেমন মা, যে একটা বাচ্চাকে ছেড়ে চলে গেছো, বানলাম শ্বশুর শাশুড়ি খারাপ, বর খারাপ, তুমি বাচ্চাটাকে ছেড়ে কিভাবে চলে গেলে? এটা হচ্ছে প্রথমে সে প্রশ্ন করেছে টিনাকে। আমি বলছি এই মানুষটাই কিছুক্ষণ আগে টিনার চ্যানেলে বসে বলছিল কত লোক না কত কিছু বলে, কত লোকই না কত কিছু বলে, মা তো মাই হয়, মার জন্য তো ভালোবাসা সবসময়, মা তো মাই হয়। এই মানুষটাই সেই সময় বলছিল যখন টিনাকে ছুঁতে পারতো না, যখন টিনাকে নাগাল পায়নি, যখন ফোনদীপ কেউ নাগাল পায়নি, দুজনকেই যখন নাগাল পায়নি, তখন কিন্তু টিনার বিপক্ষেই কথা বলছিল। কারণ তখন ভেবেছিল কিছু মানুষ যারা টিনার বিপক্ষে কথা বলে তারা হচ্ছে একে কাছে টেনে নেবে এবং কমিউনিটি পোস্ট দেবে বা একে সাথ দেবে, এই চ্যানেলটা প্রমোট করবে, কিন্তু সেটা হয়নি। যখন সেটা হয়নি তখন কি করা যাবে? এবার টিনা আসে আমার খুব কাছে, মানে বেশি দূর আমার যাতায়াত ব্যবস্থা নেই, মানে বেশি দূরে নয়। তা টিনা যদি কোনোদিন মামার বাড়ি আসে, আমি ওকেই পা ধরে নিয়ে চ্যানেলটা গড়ে করে ফেলবো, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? না হলে ভালো, তিনি বলেছেন, তিনি ভালো করে বললেন, রিলসটা দেখলাম আর কি, রিলসটা বলা হয়েছে যে তুমি কেমন মা, বেচু তো খুব ভালো, বেচু এই বেচু সেই, বেচুকে বসিয়ে রেখেছো তুমি কোর্টে বসিয়ে রেখে, জেলে বসিয়ে রেখে খুব আনন্দ পাচ্ছ, এই পাচ্ছ সেই পাচ্ছ, সব বললো। কিন্তু তুমি পার্কে ঘুরতে যাচ্ছ, এই তারপরে হচ্ছে এদিক ঘুরতে যাচ্ছ, ওদিক ঘুরতে যাচ্ছ, তুমি নষ্টা, তুমি নোংরা, তুমি কিরকম মেয়ে ছেলে, তুমি এই সেই অনেক কিছু টিনাকে কিন্তু বলেছে, তখন অনেক কিছু বলেছে। অথচ আজকে যখন ঢেপসিতাকে নিয়ে সেই ভিডিওটা করলো, কি বললো যে আমি তো তখন একতরফা দেখেছিলাম ভিডিওটা, যখন বেচু ভিডিওটা করেছিল এবং বেচু যখন ভিডিওটা পাবলিক করে দিয়েছে, আমি শুধু বেচুর হয়েই কথা বলছিলাম। প্রথমত কথা, বেচু যখন ভিডিওটা করেছে এবং বেচু যখন ভিডিওটা পাবলিক করেছে, আমরা সবাই ভিডিও নামিয়েছি, কিন্তু আমরা কোনো মতে একপক্ষ হয়ে ভিডিও করতে পারিনি, একপক্ষ হয়ে ভিডিও করতে পারিনি। কেন? আমরা সত্যতা জানি না। আমি শুধু বেচুর ভিডিও দেখেছি এবং বেচু টিনাকে বিক্রি করছে এটুকু দেখেছি, তবু আমি না বেচুর বিরুদ্ধে যেতে পেরেছি না টিনার বিরুদ্ধে যেতে পেরেছি। আমরা নিউট্রাল ছিলাম, আমরা দেখছিলাম 3-4টা ভিডিওর পরে যে কে কোন দিকে যাচ্ছে, তারপরেই সত্যিটা যাচাই করে ভিডিওটা করব। এই জন্য কিন্তু আমরা ভিডিওটা অনেক দেরি করে করেছিলাম। তুমি একটা ভিডিও দেখে তুমি টিনাকে বুঝে গেলে টিনা কতটা খারাপ আর তুমি কতটা মিথ্যে কথা বলছো, তুমি নিজেই প্রমাণ দিচ্ছ। তুমি কি বললে? আমি ওই বেচুর ওই ভিডিওটা দেখেই কিন্তু ভিডিওটা করেছিলাম। অথচ তুমি রিলসে বলছো যে এই পার্কে যাচ্ছ, ওই পার্কে যাচ্ছ। জানো পার্কে কবে গিয়েছিল? পার্কে তো যায়নি, ওই যে ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে ফেব্রুয়ারি মাসে গিয়েছিল, যেখানে একটা মানুষের হাত দেখা গেছে ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি সম্ভবত। তাহলে অগাস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস তার পার করেও তুমি তাকে নিয়ে ভিডিও করেছো, কন্টিনিউ 3-4-5 মাস ভিডিও করেছো। তখন দেখেছো চ্যানেলটা আমার গ্রো করছে না, চ্যানেলটা আমার গ্রো করছে না। তখন আমি কি করব? এখন টিনার সংস্পর্শে আমাকে যদি যাই, টিনা তো খুব মামার বাড়িতে খুব কাছে, টিনা তো কোনো না কোনো দিন মামার বাড়ি আসবে, তখনই টিনার কাছে গিয়ে আমি চ্যানেলটা গ্রো করবো। এটাই হচ্ছে উদ্দেশ্য। দেখো তুমি কন্ট্রোভার্সি করবে না, তুমি ভিডিও করবে না, তুমি ব্লগিং করবে না, কি আমার যা আসে না। আমি দেখতেও চাই না, আমি ভিজিটও করতে চাই না। কমপক্ষে এটা বলতে চাই, কোনো মানুষের ইনোসেন্ট, অবশ্যই কোনো মানুষের মাতৃত্ব নিয়ে কোনোদিন প্রশ্ন তুলো না। তুমি সেই মানুষ যেই মানুষ টিনার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে, আজকে সেই টিনা তোমার বাচ্চাটাকে ধরে কাঁদছিল, তখন তোমার এতটুকু অনুতপ্ত হয়নি? আমি মানুষটাকে বলেছিলাম কতই না খারাপ কথা বলেছিলাম, তুমি বললে না ঘুরে আসবে, সময় ঘুরে আসে, সময় ঘুরে এসেছে। তো যেই মানুষটাকে তুমি এত অপমান করেছিলে, সেই মানুষটার কাছে গিয়ে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করাতে হয়েছে।
তুমি কতটুকু টিনাকে চিনেছো বা কতটুকু তুমি নিজের স্বার্থে ব্যবহার করছো এটা কিন্তু আমি জানি না, এটা তুমি ভালো মতন জানো। বিবেক বলে কিছু মানুষের থাকা দরকার। আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, বিপক্ষেও কথা বলি, পক্ষেও কথা বলি। আমি বেচুর পক্ষেও কথা বলি, পক্ষে তো কোনোদিনও বলিনি, বিপক্ষেই কথা বলি সম্ভবত। কিন্তু পক্ষে আমি এমন নয় যে আমার চ্যানেলটা গ্রো করছে না বলে আমি বেচুর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবো, বেচুর পক্ষে কথা বলবো, এবং তখন বলবো যে আমি তো শুধু একতরফা ভিডিও দেখেছিলাম তাই আমার টিনাকেই খারাপ তোমাকেই খারাপ মনে হয়েছিল আর টিনাকে ভালো মনে হয়েছিল। এখন আমি জেনে গেছি, এখন আমাকে টিনাকে খারাপ মনে হয়, তোমাকে আমার ভালো মনে হয়, চলো দুজনে মিলে ভিডিও করি। আমি তো বলতে পারবো না কোনোদিন। নিজেদের না মেরুদণ্ড থাকা উচিত। যেটা নিয়ে আমি ভিডিও করছি, যেটা নিয়ে আমি ভিডিও কথা বলছি, সেটাকে আমি অরিজিনাল বলছি না শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য বলছি। সেটা আমি অ্যানালাইসিস করছি, আমি কি উপলব্ধি করতে পারছি নাকি শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্যই করছি। এগুলো নিজের বিবেকে বাধা উচিত, এবং এই মেরুদণ্ড নিয়ে কিন্তু কন্ট্রোভার্সির জন্য নামা উচিত। তুমি কন্ট্রোভার্সির জন্য নামছো, তুমি ব্লগিংয়ের নামে কন্ট্রোভার্সির জন্য নামছো, নামো, ভালো কথা। তবে টিনার সাপোর্টার আমি মনে করি না, কারণ এতটাও বোকা যে কে টিনাকে ইউজ করছে, টিনাকে ইউজ করছে সেই মানুষগুলো বুঝবে না। তো ভিডিওটা না আমার অনেক বড় হলো, তো এর বেশি আর কিছু বলার নেই, বুঝতে পেরেছো? মিথ্যে আর মিথ্যে দিয়ে ভরা সব কিছু, বুঝতে পেরেছো? যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখলাম।